আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের চাঁদ রাত আর ঈদের জন্য যেসব খাবারগুলো তৈরি করব সেগুলোই কেনাকাটা করা হয়েছে। এইখানে অনেকগুলো সেমাই, নুডলস, পাঁপড়, আসলে আমরা বাসায় যে খাবারগুলো খাই সেগুলোই কেনাকাটা করা হয়েছিল। তো এইখানে আমি আর আমার যা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো একটা কন্টেনারে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন শুধু বের করব। আর যেহেতু এটা কোরবানির ঈদ আর ঈদ মানেই তো গোস্ত খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমরা মশলার আইটেমগুলোই বেশি কেনাকাটা করেছিলাম। তো এখানে সব কিছু গুছানো হচ্ছে আর কালকের জন্য যেসব খাবারগুলো রান্না করব সেগুলোই হচ্ছে আলাদা করে রাখছিলাম। আমাকেই যেহেতু সব খাবারগুলো রান্না করতে হবে সেজন্য আমি প্রথমেই সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে আমি পুডিং তৈরি করব, সেজন্য কনডেন্স মিল্ক আর হচ্ছে ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এখানে ক্যারামেল তৈরি করব, সেজন্য অল্প কিছুটা চিনি দিয়ে আমি আগুনের তাপ দিয়ে নিচ্ছিলাম। এটার একটা সুন্দর কালার আসবে আর কালার আসা অবধি আমি এটাকে চুলায় রাখবো। এই যে আমার কালারটা চলে এসেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর ব্লেন্ড করা ডিমগুলো এই বাটির মধ্যে দিয়ে দিব। ক্যারামেলটা যেহেতু অনেক গরম ছিল সেজন্য আমি একটু ঠান্ডা করে সেট করে নিয়েছিলাম। এই যে অলমোস্ট আমার এটা সেট হয়েই গিয়েছে। এখন আমি ব্লেন্ড করা ডিমগুলো এই বাটিতে দিয়ে দিব আর এটাকে পুডিং করতে দিয়ে দিব। এটা পুডিংটা এক সাইডে হবে আর তাছাড়াও আমি অন্যান্য খাবারগুলো যেহেতু বানাবো সেগুলোর প্রিপারেশন নিয়ে রেখেছি, ওইগুলো বসিয়ে দিব। দুই চুলায় দুই রকম খাবার রান্না হবে। আমি এক পাশে পুডিং আর অন্য পাশে হচ্ছে চটপটি বসিয়ে দিয়েছিলাম। চটপটি আমার হয়ে গিয়েছে, আমি সেটাই চেক করছিলাম। আর এইদিকে আমার পুডিংটাও ডান। আর অন্য চুলায় আমার আম্মু হচ্ছে আন্ধাসা তৈরি করছিল। এটা আন্ধাসা বা তেল পিঠা যেটাই বলেন না কেন, যেহেতু কোরবানির ঈদ আর মাংস দিয়ে এই আন্ধাসা খেতে অনেক বেশি টেস্টি, সেজন্য প্রতিবারই এইরকম আন্ধাসা করা হয়। আমি আমার রান্না কমপ্লিট করার পর অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমার যা আমাকে বললো কে আসেন মেহেদি দিয়ে দিই, তো আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। সে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে, তো আমরা দুইজনেই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আর অনেক সকালবেলায় ওঠা লাগবে, তো সকালে উঠবো। কিন্তু না, আমার আজকে সারা রাত একদমই ঘুম আসলো না। আমি যেই দিন ভাবি কি আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, সেই দিন রাত্রে আমার একদমই ঘুম হয় না। তো আমি সারা রাত একটুও ঘুমাতে পারলাম না, সেজন্য রুম থেকে বাইরে বের হয়ে আসলাম। আর বাসাতে যেহেতু টুকটাক অনেক কাজই আছে সেগুলো করে ফেলবো। তো এখন অলমোস্ট 5:30টার মতো বাজে। বাইরে সবার ডাকাডাকিও শুরু হয়ে গিয়েছে। আমাদের বাসায় আজকে যারা কাজ করবে সে কাজের লোকগুলোও চলে আসছে আর এইখানে আমাদের গরুটাও চলে এসেছে। গরুটাকে ক্লিন করে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে আর গরুটা আসার কিছুক্ষণ পরে আমাদের খাসিটাও চলে আসে। খাসিটাও ক্লিন করবে এখন, সেজন্য হচ্ছে রেখে দিয়েছে খাসিটাকে। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আর যেহেতু দায়িত্বটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল খাবার দাবারে, সেজন্য আমি সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কোরবানির ঈদ, এই ঈদে তেমন খাওয়া দাওয়া করার সময়ই থাকে না, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। তো আমি অল্প কয়েকটাই খাবার তৈরি করেছিলাম, সেমাই, নুডলস, চটপটি, পুডিং আর আম্মু তো আন্ধাসা বানিয়েছিল। আর হচ্ছে আমি চটপটি দিয়ে খাওয়ার জন্য যে সব কিছু থাকা লাগে সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এইখানে আমি একটা কেক অর্ডার করেছিলাম। প্রতিটা অকেশনে আমার একটা করে কেক দরকার, আমার কেক খেতে ভালো লাগে আর ডেকোরেশনের জন্য অনেক ভালো। আপনারা কে কি খেয়েছেন এবং কার বাসায় কি রান্না করা হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই আপনারা কি কি খেয়েছেন। আর ঈদ মানেই তো আনন্দ, সবার বাসায় ভালো ভালো খাবার দাবার হয়, কিন্তু আমি যেহেতু ছোট বাচ্চার মা ওই রকমভাবে সময় পাই না রান্না করার। যতটুকু আমার পসিবল হয়েছে, আমার দ্বারাই সম্ভব ততটুকু আমি করেছি আলহামদুলিল্লাহ। আর আম্মু যা যা আমাকে করতে বলেছিল সেগুলোই আমি করেছিলাম। বাসার সবাইকে খাবার দাবার খাইয়ে সবাই সবার কাজে লেগে গিয়েছিল। আর এইদিকে খাসির মাংসটা প্রথমেই চলে এসেছিল, তো আমার শাশুড়ি আমাকে দায়িত্ব দিয়েছিল এইগুলো প্যাকেট করার, সেজন্য আমি এইগুলো এখন প্যাকেট করে ফেলব। খাসির মাংস প্যাকেট করে ফেলার পর কিছুক্ষণ পরেই গরুর মাংস চলে আসে আর এইগুলো আমাদের ভাগের মাংস। আর এইগুলো আমি প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দিব। তো আম্মু আমাকে প্রতিটা প্যাকেটের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছিল আর আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।